সবজিটাকে যারা মিষ্টি কুমড়া ভেবে ভুল করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমবারের মতো আমি এই সবজিটা রান্না করতে চলেছি। আমি নিজেও যদিও জানি না, এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে এই সবজিটার নাম কি আমি নিজেও জানি না। অধীর আগ্রহে কাটতে বসে গেলাম, কাটা শুরুও করে দিলাম। মিষ্টি কুমড়া কাটার পরে খেয়াল করে দেখবেন অনেকগুলো বিচি থাকে আর অনেকটা জায়গায় জোরে বিচি থাকে, কিন্তু এই সবজিটা কাটার পরে শশার মধ্যে বেসিক্যালি কচি শশার মধ্যে যেরকম বিচি হয় ওরকমই আছে। তারপর আমি ওটা সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম। তারপর আমি এখানে রান্না শুরু করে দিলাম। আজকে আমি আপনাদেরকে সবজিটা প্রথমবারের মতো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। এটার টেস্ট এবং এটা কোন সবজির সাথে কোন সবজিটার কাছাকাছি টেস্ট যায় ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি আগেই একটু ভেজে নেব, কারণ হচ্ছে চিংড়ি মাছগুলো যদি আমি একটু না ভেজে নিই সেক্ষেত্রে সাদা সাদা লাগবে, দেখতেও ভালো লাগবে না। আমি হালকা একটু হলুদও দিয়ে দিব, সাথে হলুদ আর লবণ দিয়ে দিব। তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। লবণটা দিয়ে দিলাম, এবার আমি অল্প পরিমাণে হলুদ দিব, জাস্ট চিংড়ি মাছের সাদা কালারটা যাতে চলে যায়। এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এটাও ভালো করে ভাজতে হবে, কারণ আদা রসুন বাটা যদি আপনি না ভাজেন কখনোই ভালো টেস্ট আসবে না, একটা কাঁচা কাঁচা স্মেল থাকবে। তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু জানাবেন কেউ এই সবজিটার নাম জেনে থাকলে। এই যে আমি সবজিটা দিয়ে তারপরে আমি শুকনো যে মশলাগুলো ওগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে জিরে গুঁড়া দিলাম। এই যে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এ পর্যায়ে কোনো পানি দিব না, যেহেতু আমি জানি না এই সবজি থেকে আসলে পানি বের হয় কি না। সেক্ষেত্রে আমি এভাবেই রান্না করব, এভাবেই রান্না করার চেষ্টা করব, দেখি কি হয়। তারপর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট পরে এটা ঢাকনাটা উল্টে দেখি যে মোটামুটি ভালোই পানি বের হয়ে গেছে। আমি এই পানির মধ্যেই সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। স্মেলটাও অনেক ভালো আসতেছিল। তারপর আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা বেশি দিব না, যদি বেশি দেয় তখন দেখা গেল কি নরম হয়ে যাবে। যেহেতু আমি ফার্স্ট টাইম এই সবজিটা রান্না করছি, সেক্ষেত্রে আমি একদমই ওরকম কোনো কিছু করব না যেটাতে সবজিটা নষ্ট হয়ে যায়। এই যে আমি পানি দেওয়ার পরে মোটামুটি ভালোই গা থেকে পানি ছেড়ে দিয়েছে সবজিটা। তারপর আমি টমেটো দিয়ে দিলাম। এটা কখনোই মিষ্টি কুমড়ার টেস্ট আমি বলবো না, আমি যদিও এখনও বুঝতে পারছি না। তারপর আমি যতটুকু বুঝতে পারছি আমার মনে হয় যে এটা কখনোই মিষ্টি কুমড়া না। আর এখন খেয়ে আপনাদেরকে বলছি এটার টেস্টটা কাইন্ড অফ লাউ অথবা শসার কাছাকাছি হতে পারে। কখনোই মিষ্টি কুমড়া ভেবে এই শসাটাকে অ্যাভয়েড করবেন না, খেতে কিন্তু অনেক বেশি মজা। সত্যি বলছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন।